তোমার বাড়ির কাজের মানুষটার জন্য যেটা তুমি খরিদ করলে, তার আহার বিহারের জন্য, তার ভরণ পোষণের জন্য যত অর্থ তুমি ব্যয় করলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা তোমার জন্য সাদাকা হিসাবে কবুল হবে। আল্লাহ এটা সাদকার নেকি দান করবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। প্রিয় দর্শক শ্রোতা, চিন্তা করুন তাহলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত দিয়েছেন, কিভাবে আমাদের নেকি দেওয়ার জন্য তিনি প্রস্তুত। তাই হাক্কুল ইবাদ যাতে সংরক্ষিত হয়, এটা যাতে নষ্ট না হয়, সে ব্যাপারে প্রত্যেকটি ইনসানে কামেলকে খেয়াল রাখতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এর পরে যে খেয়ালটা করতে হবে সেটা হচ্ছে হকুল্লাহ, আল্লাহর হক। এটাই হচ্ছে চূড়ান্ত হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন, আল্লাহ বলে দিয়েছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর ইনসানকে সৃষ্টি করেছি ইবাদত করার লক্ষ্যে। তারা ইবাদত করবে আল্লাহর, তারা আল্লাহর ইবাদত করবে, তারা অন্য কারো ইবাদত করবে না। তাই আল্লাহর হক আদায় করতে গিয়ে আপনাকে আমাকে আল্লাহর আবেদ হতে হবে। এই পর্যায়ে আমরা দেখতে পাই আল্লাহর হক আদায় করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কুরআনুল কারীম নাজিল করেছেন, সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব কুরআন, আল কুরআন আল কারীম, এর বিধান মানতে হবে। এই ইলাহি বিধানের কাছে আপনাকে আমাকে আত্মসমর্পণ করা ছাড়া আল্লাহর হক আদায় করা যাবে না। 2 নম্বর, আল্লাহই বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমি তোমাদের কাছে রাসূল প্রেরণ করেছি, আমার রাসূল যা তোমাদের সামনে উপস্থাপন করবেন তা তোমরা গ্রহণ করো, আর আমার রাসূল যা থেকে তোমাদের বিরত থাকতে বলবেন তা থেকে তোমরা বিরত থাকো। তাহলে বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক আদায় করতে গেলে দুটি জিনিসের অনুসরণ করতে হবে, দুটি জিনিসের কাছে আত্মসমর্পণ করতে হবে। এক, আল কুরআন আল কারীম, সর্বশেষ আসমানি কিতাব, চূড়ান্ত কিতাব কুরআন আল কারীমের কাছে আত্মসমর্পণ করতে হবে, তার বিধান মেনে নিতে হবে। 2 নম্বর হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মানতে হবে, তার সুন্নাহ প্রমাণিত হওয়ার সাথে সাথে সেটা ধারণ করতে হবে। এজন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর অল্প দিন আগে উম্মতে মুসলিমাকে লক্ষ্য করে একটি কথা বলে গেলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। হে আমার উম্মতেরা, শুনে রেখে দাও, আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত তোমরা সেই দুটো জিনিসকে আঁকড়ে ধরবে, বজ্র কঠিন ভাবে ধারণ করবে, তোমরা কোনোদিন গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। 1 নম্বর হচ্ছে আল কুরআনুল কারীম, আল্লাহর কিতাব। 2 নম্বর হচ্ছে ওয়া সুন্নতি, আমি নবী, আমার সুন্নাহ অর্থাৎ আমার হাদিস সমূহ। সুতরাং জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মেনে চলাটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক আদায় করার একটি পদক্ষেপ। তাই আসুন, অন্য কোনো দিকে মুখ ফেরানো যাবে না। একদিকে কোরআন কালামুল্লাহ নিতে হবে, আর হাতে তলোয়ার নিতে হবে, সুন্নাহর তলোয়ার, নবীজির আদর্শের তলোয়ার হাতে নিয়ে আমাদের সংগ্রাম করতে হবে, মুমিন জীবনকে সুসংহত করতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক আদায় করা সম্ভব হবে। আর আল্লাহর হক যখন আপনি আদায় করতে পারবেন, তখন আপনি আল্লাহ পাকের সঠিক বান্দা হিসেবে আত্মপ্রতিষ্ঠা লাভ করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদত করার মাধ্যমেই আল্লাহর হক বুঝে পেয়ে থাকেন। মানুষ ইবাদত করবে একমাত্র আল্লাহ, ইবাদত হতে হবে আল্লাহ, অন্য কারো হবে না। এই 3টি হক একজন ইনসানে কামেল আদায় করবে নিজের ব্যাপারে। আর এই 3টি হক আদায় করতে গেলে, এই 3টি হক সুন্দরভাবে সংরক্ষণ করতে হলে আমাদের আরো কিছু বৈশিষ্ট্য অর্জন করা দরকার। সেই বৈশিষ্ট্যের কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানের
63 নম্বর আয়াত থেকে 74 নম্বর আয়াত পর্যন্ত 12টি আয়াতে বর্ণনা করেছেন। আমরা ধারাবাহিকভাবে সেই বৈশিষ্ট্যগুলো, যে গুণগুলো আল্লাহ উল্লেখ করেছেন ইনসানে কামেলের জন্য, সেগুলো আলোচনা করব। 63 নম্বর আয়াত থেকে 74 নম্বর পর্যন্ত এই 12টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 13টি গুণ বর্ণনা করেছেন। কোন কোন তাফসীর কারকগণ 11তে উল্লেখ করেছেন, কোন কোন তাফসীর কারকগণ 12তে উল্লেখ করেছেন, আবার কেউ কেউ 13 উল্লেখ করেছেন। 12, 13, 11 যেটাই ধরি না কেন, গুণগুলো সব ধারাবাহিক ভাবে এই 63 নম্বর আয়াত থেকে 74 নম্বর আয়াতের ভিতরে বিধৃত হয়েছে, সেখানে আলোচিত হয়েছে। আমরা সেই আলোচনাটা আপনাদের সামনে তুলে ধরব ধারাবাহিক ভাবে ইনশাআল্লাহুর রহমান। এই আলোচনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম 6টি আয়াতে আনুগত্য বিষয়ক আলোচনার উল্লেখ করেছেন, আর পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবাধ্য না হওয়া সম্পর্কে বলেছেন। অবাধ্য না হওয়া, আল্লাহর আনুগত্যের পাশাপাশি অবাধ্য না হওয়াটা সংরক্ষণ করতে হবে। আমি আনুগত্য করলাম, আবার এক পর্যায়ে অবাধ্য হয়ে গেলাম, তখন দেখা গেল আমার এই আনুগত্য কোনো কাজে আসলো না। নিরঙ্কুশ আনুগত্য, যখন আমি অবাধ্যচারিতা করব না, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সংরক্ষিত হবে নিরঙ্কুশ আনুগত্য। আর এই নিরঙ্কুশ আনুগত্য যখন আল্লাহর জন্য আমরা সংরক্ষণ করতে পারবো, তখনই আল্লাহর বান্দা হিসাবে আমরা কিন্তু পূর্ণাঙ্গতা লাভ করতে পারবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাহলে 3টা হক নিজের ব্যাপারে, হকুন নফস, নফসের হক, এটা সংরক্ষণ করতে হবে। আর হকুল ইবাদ 2 নম্বর, এটা সংরক্ষণ করতে হবে। বান্দার হক, আমার আওতাধীন যে সমস্ত বান্দা বান্দি রয়েছে, আমার যে সামাজিক পরিসর রয়েছে, আত্মীয়তার পরিসর রয়েছে। দুঃখের বিষয়, অনেকে গরিব আত্মীয় হলে তাদের পরিচয় দিতে চায় না, তাদের সাথে সম্পর্ক রাখতে অনীহা প্রকাশ করে, বা সম্পর্ক থাকলেও খুব গভীরতা থাকে না। এটা কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার। আত্মীয়তার বন্ধন ছিন্নকারী জান্নাতে যাবে না। আত্মীয়তার বন্ধন ছিন্নকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। এই সম্যকভাবে আমরা সংরক্ষণ করব নফসের হক, হকুল ইবাদ, বান্দার হক, এবং হকুল্লাহ, আল্লাহর হক। আসুন আমরা আলোচনা করব যে কেমন করে ইনসানে কামেল হতে হলে সেই 13টি গুণ সংরক্ষণ করা যাবে। এ পর্বে আমরা এখানেই পরিসমাপ্ত করছি। আমাদের সঙ্গেই থাকুন পরবর্তী পর্বের আলোচনা শোনার জন্য।